হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট। আজকে যেহেতু ফ্রাইডে স্পেশাল কিছু না কিছু থাকে, তো আমি যেভাবে আমার বাসায় আমি রোস্টটা রান্না করি একদম সহজ উপায়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চিকেন রোস্ট রান্না করার জন্য আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মুরগি চিকেন রোস্টটি রান্না করতে পারবেন। তো আমি যেহেতু ব্রয়লার মুরগি নিয়েছি, তো ব্রয়লার মুরগির মাঝখানে আমি একটু চিড়ে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে ঢোকে। তো এখানে আমি কিছুটা লবণ মেখে চিকেনটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো লবণটা মাখা হয়ে গিয়েছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো আমি কিছুটা কাজু বাদাম আর কয়েক টুকরো জয়ত্রী আগে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে আমি এগুলো পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। এখন এই মিশ্রণটি আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এখানে আমি সম্পূর্ণ আরো যে মশলাগুলো দরকার এগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টুকরো আদা বাটা, আর দিয়েছি টক দই। আর এখানে আমি ব্যবহার করব রোস্টের মশলা। তো মশলাটাও পুরোটাই দিয়ে দিয়েছি। এখন দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ধনিয়া জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে মশলাটা আমি ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে আমি এখন এটা সাইডে রেখে দিব। তো এখন প্যানে পরিমাণ মতো তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো ভেজে নেব। যেহেতু ব্রয়লার মুরগি একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আসলে এভাবে রোস্টটা সবগুলা মশলা রেডি করে যদি রোস্টটা রান্না করে, আসলে এটা একদম ইজি হয়ে যায়। রান্না করতে আর কোনো ঝামেলা লাগে না। আসলে রান্না করার থেকে সবকিছু জোগাড় করাটাই বেশি ঝামেলা মনে হয়। তো আমি চিকেনটা ভাজা করে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো আগে থেকে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম। এখন পরিমাণ মতো এখানে প্রায় 2টোর মতো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে একটা বাটির মধ্যে তুলে রাখছি। এটা পরবর্তীতে চিকেন রোস্টে আমরা ব্যবহার করব। এই তো বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন এই তো আমি কিছু গরম মশলা এখানে দিয়ে দিয়েছি। আমি দিয়েছি এখানে একটা স্টার মশলা, 1 টুকরো দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, আর কয়েক টুকরো গোলমরিচ, আর কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে এগুলো যখন নরম হয়ে ভেজে আসবে তেলের মাঝে পর্যায়ে আমি সেই রেডি করে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি। তারপর বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর মশলাটাকে খুবই ভালোভাবে আমি এখন কষিয়ে নেব। একদম সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন 5 থেকে 6 মিনিট পর আবার চলে আসলাম। এখন মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দিব। আর চিকেনের এই মশলাটা যত বেশি কষানো হবে, যত বেশি রান্না করা হবে, চিকেনের টেস্টটা তত বেশি ভালো হবে। ট্রাস্ট মি, এটা আমি অনেকবার ট্রাই করেছি। তো চেষ্টা করবেন মশলাটা যেন ভালোভাবে কষানো হয়, মানে একটু সময় নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে তারপর চিকেনটা অ্যাড করে দিবেন। তো আমার মশলাটা যখন প্রায় সম্পূর্ণ এরকম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেলটা উপরের দিকে উঠে এসেছে, পর্যায়ে আমি সেই ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আবার ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো যেন মশলাটা আবার নিচে যেন না লেগে যায়। তো এই তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দিব প্রায় 1 কাপের মতো দুধ। আমি আগে থেকে দুধটা রেডি করে রেখেছিলাম। তো এটা এখন এখানে আমি অ্যাড করে দিয়েছি। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি 4টার মতো কাঁচামরিচ। এখন আবারও সবকিছু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে এখন আমি আবারও রোস্টটা ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখন উপর দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়েছি 1 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখন অ্যাড করে দেব 2 থেকে 3 ফোঁটার মতো কেওড়া জল। কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে একদম বিয়ে বাড়ির ফ্লেভার আসে। তো আমার রোস্টটা প্রায় অলমোস্ট রেডি। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর কালার হয়েছে। এটা রান্না করতে কিন্তু অত বেশি ঝামেলা হয় নাই। তো এই তো এখন পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা একদম আমি সহজভাবে তৈরি করে দেখিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে তো জানাবেন কেমন হয়েছে। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিতে ভুলবেন না। আর একদম রেস্টুরেন্ট থেকে কিনে না খেয়ে বাসায় ছুটির দিনে মাঝে মাঝে নিজে বানিয়ে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন, বাসার সবাইকে খাওয়াবেন, সবাই অনেক বেশি খুশি হবে। আর হ্যাঁ, নিজের পরিবার খুশি মানে তো নিজে খুশি। তো আল্লাহ হাফিজ।